কেলা, হ্যাঁ, এ বাঙালির এক সমস্যা, কিন্তু কারো ভালো কেউ দেখতে পারিনি। কেলা খাচ্ছি, বিসমিল্লাহ, বড় মজার। আমি চিন্তা করতেছিলাম ক্যাপশনটা কি দিব, তো আমি কেলা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম শফিক ভাইয়ের এই পোস্টটা আমার কেলা খাওয়া পর্যন্ত থাকবে নাকি থাকবি নে। সত্যি বলছি মাইরি, কেলাটা বাকিটা পরে খাই নাকি। কেলা খাওয়ার আগে শফিকের পোস্ট নাই হয়ে গেছে। দই ফুচকা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের ফায়ার ফাইটাররা আহত হচ্ছিল, আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সারা দেশের মানুষের কনসার্ন ছিল আগুনটা কি নিবলো নাকি নিবলো না, শফিক ভাই ওই মুহূর্তে ঢাকাতে একটা দই ফুচকার দোকানে গিয়া তিনি দই ফুচকার জন্য অপেক্ষা করতেছিলেন। ওই দোকানটা আবার 8টার আগে বন্ধ হয়, তার মানে তিনি 7টার কাছাকাছি সময় গেছেন, যাইয়া সিরিয়াল অপেক্ষা করতেছেন। তখন কিন্তু এয়ারপোর্টে আগুন জ্বলতেছিল। এখন খিদা তো লাগতে পারে, মনুষ্য জাতি। এখন এয়ারপোর্টের থেকে কত দূর আসলে ওই ফুচকা দোকানটা সেটা আমার জানা নেই ভাই। তো সম্ভবত আমার মতন আমি যেমন ক্যাপশন চিন্তা করতেছিলাম, খাবার নাম হলে আবার খাতি হয়, শফিক ভাইও মনে হয় চিন্তা করতেছিল আগুনকে নিয়ে কি করা যায়, কারাই আগুন দিল। একের পর এক অগ্নিকাণ্ড এই দেশে ঘটতেছে। ওদিন আমাদের কি বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান কৌশলী আছেন, প্রসিকিউটর তাজুল ভাই, তিনি বলতেছিলেন আগামী এক সপ্তাহ দেশে অনেক কিছু ঘটবে। এখন এইটা ঘটবে নাকি অন্যটা ঘটবে সেটাও জানি না। শফিক ভাইয়ের নিচে কনফিউশন। দই ফুচকা খাইয়ে তিনি ব্রেইনের বাতি জ্বালাইতে গেছেন, কিন্তু যেই মাত্র তিনি সারা বাংলাদেশের মানুষ এই দৃশ্যপট দেখা গালাগালি শুরু করছে, ওনার যে শরীরে চেতনা আছে, অনেকে মনে করেন যে উনি কথা বলে কর্মকাণ্ড করে, ওনার চেতনা নাই বা উনি বোঝেন না, উনি কিন্তু আসলে বোঝেন। গালি মনে হয় অল্প কয়েকটা পড়ছে, পরে দেখলাম যে আস্তে করে পোস্টটা ডিলিট করে দিছে। কিন্তু শফিক ভাই, আমি একটা কথা বলি, ইউ আর ভেরি রেসপন্সিবল পারসন রাইট নাও। আপনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন। আপনার বোঝা উচিত ছিল যে আজকের দিনে আপনি দই ফুচকা খাইতে গেছেন, ক্ষুধা লাগছে, ফাইন, কিন্তু এইটা নিয়ে যেই বড় ইংলিশ স্টেটাস দিচ্ছেন, এখন কি বিদেশিরা এসে যেন দই ফুচকা খায়, এটাও হইতে পারে দেশের রেমিটেন্স বাড়বে। ধরেন শফিক ভাই যে দোকানে খাইছে বাংলায় দিতে পারতো যে অনেক মজার দই ফুচকা 90 টাকা, রেগুলারটা যেটা দই ফুচকা সেটা হচ্ছে 150 টাকা, কফিও দেখলাম কম দামে পাওয়া যায়, খারাপ না। কিন্তু বিদেশিদের জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছিল ইংরেজিতে, কিন্তু ওনার ফলোয়ার কি বাংলাদেশের না বিদেশের? ওনার এই ইংরেজির মিনিংস বের করতে গেলে বহুত লোকের দাঁতের চাপা চোপা খিলা যাবে। তারপরে ওনারা শিক্ষিত মানুষ, ইংরেজিতে না দিলে হয় না। এর আগে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করছেন। তো যাই হোক, সম্ভবত বিদেশিদের কাছ থেকে আমাদের এই রেস্তোরাঁটাকে পরিচয় করাইয়া কিছু রেমিটেন্স কালেকশনে ট্রাই করতেছিলেন। যাই হোক, ভালো উদ্দেশ্যে নিশ্চয় করছেন। আপনি যেই মুহূর্তে এই পোস্টটা দিতেছিলেন তখন পর্যন্ত আমাদের ফায়ার ফাইটাররা লড়াই করতেছিল। সর্বশেষ আমরা গণমাধ্যমে দেখছি রাত 9:30টার দিকে মোটামুটি, সরকার তো আগেই বলে দেয়, বাট পাবলিক ফুটেজ বিভিন্ন বক্তব্য দেখছি 9:30 থেকে 10টার আশেপাশে আগুনটা মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে ছিল। তার আপনি যে একজন রেসপন্সিবল পার্সন হয়ে যেটা ভালো কাজ করছেন, এটা আসলে কতটুকু উচিত ছিল? অনেকে বলে ওই যে একটা ইতালির একটা গল্প আছে, রোম যখন পড়ছিল নেহরু তখন বাঁশি বাজাচ্ছিল। দেশের প্রতি এত বড় একটা ঘটনা একের পরে ঘটছে, ওই রকম দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি গতকালকে, আমি জানি না যে আপনি কয়টি স্টেটাস এই আগুন নিয়ে দিচ্ছেন। আমি এরপরে আপনার ফেসবুকে ঢুকলাম যে শফিক ভাই আজকে সারাদিনে ধরেন আগুন নিয়ে কতটা আপডেট দিয়েছেন। তিনি যতটা আপডেট আমাদের এই দই ফুচকা নিয়ে দিলেন। তো আমি যখন ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশ সময় রাত আপনার 2টা, সেখানে তিনি আগুন নিয়ে সারাদিনের মধ্যে তরুণ উদ্যোক্তা দিলেন, ইটালি সাপোর্ট করতে চায় বাংলাদেশকে সেটা দিলেন, আর বাংলাদেশ হিট দলকে দিলেন, তারপর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার খবর দিলেন, তারপর হচ্ছে দ্য মোস্ট হেটেড স্টেটস ইন চায়না সেটা শেয়ার করলেন, তারপর হচ্ছে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মানে সরকারের দিক থেকে যা বলার দরকার তাই ওই টাইপের নিউজগুলাই দিলেন। তারপর হচ্ছে মার্জ হওয়া ব্যাংকের খবর দিলেন। এর বাইরে আসলে আর কোনো কিছু তিনি দিলেন না। মানে সামহাও আমার কাছে মনে হয় যে আপনাদের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার। আমি জানি না আমার এই টাইপের ভিডিও বানানো উচিত কিনা, পরিবারে তার অনেকে ভয়টয় পায় যে ওই আওয়ামী লীগের সময় যেরকম ঝামেলা হয়েছিল আবার এরকম হইতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় যে এই বিষয়গুলা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, দই ফুচকা খাইতে পারতেন, ফাইন, আপনি খাইতে পারেন, ক্ষুধা লাগতেই পারে, পছন্দের খাবার হতেই পারে, ফ্যামিলি থাকতেই পারে, কিন্তু
এটা ফেসবুক আইনে এত লম্বা চূড়া এটার ইতিহাস নিয়ে ব্যাখ্যা করার মতন এই পোস্ট অন্তত গতকালকে আপনার কাছ থেকে জাতি আশা করে নাই। এগুলা আপনারা যে কাজগুলা করেন মাঝে মাঝে আমি নিজেও আশ্চর্য, তো পোস্ট দিচ্ছেন আবার ডিলিট করছেন। আপনার কি মনে হয় না যে আপনার এই পোস্টটা অলরেডি এরকম আমার মতন কত মানুষ এটা কি বলো যে পড়ছে, দেখছে, অনেকে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাই দিছে। গণমাধ্যম হয়তো ওইভাবে করবে না, আর একটু দায়িত্বশীল হইতে হবে ভাই। সমালোচনা সহ্য করতে হবে, আর একটু দায়িত্বশীল হতে হবে। অনেক রকম কথাবার্তা আপনি ভুংবাং বইলা ফেলেন মাঝে মাঝে, আমি দেখি। এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে আপনি যখন কথা বলবেন, এটা মিডিয়ার যুগ, এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে। আপনি পরবর্তীতে কথা নাড়তে গেলে মানুষ হাসে। ওই যে আওয়ামী লীগের সময় তথ্যমন্ত্রী জেনেছিলেন হাসান ভাই, দিন রাত উনি মিশা কথা কইতেন বেশিরভাগ সময়। আমরা কি হাসলাম না, এটাতে কি রিয়েকশন হইলো? উনি ওনার মতন বলতেছেন দলের পক্ষে যেটা বলার। আপনার কিছু কিছু কর্মকাণ্ড এমন মনে হয় মাঝে মাঝে যে আপনি বলেন ঠিক আছে, মানুষ বিশ্বাস করলো না করলো, আপনাদের এগুলো কেয়ার করার সময় নাই, কারণ ইন্টারিম যাবেন গা 3 দিন পরে হয়তোবা, বাট চলে যান, কিন্তু মানুষের কাছে যেন সম্মানের জায়গাটা থাকে। আশা করি আপনি আপনার এই পোস্টের জন্য সুন্দর করে একটা পোস্ট দিবেন যে আপনি বিষয়টা উচিত হয় নাই, তাহলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা বন্ধ করে দিবে। ভালো থাকুন।